কুলটি গেট মিলনী ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ও শীতবস্ত্র উপহার। হারোয়া ঘুষিঘাটা কুলটি গেট মিলনী ক্লাবের পরিচালনায় এক দিবসীয় ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ কুলটি গেট মিলনী ক্লাবের উদ্যোগে ৮ দলীয় দিবারাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হল। ঘুষিঘাটা পুলিশ ফাঁড়ি মাঠে অনুষ্ঠিত হল বাঙালির প্রিয় খেলা ফুটবল। এই ফুটবল খেলাকে সামনে রেখে মানুষের মধ্যে ভাতৃত্ব মেলবন্ধন সহ যুব সমাজকে খেলামুখী করার জন্য এই খেলা হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এলাকার শতাধিকের অধিক মানুষের শীতবস্ত্র উপহার দিলেন এই খেলার প্রধান উদ্যোক্তা সভাপতি বাহার মোল্লা, সম্পাদক আব্বাস মোল্লা সহ সকল ক্লাবের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা, হারোয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদার, হারোয়া ব্লক ২ INTTUCর সভাপতি ইউনুস আলী মোল্লা, সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল সভাপতি আহাদ আলী, হারোয়া পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণীর কর্মাধ্যক্ষ বাহার মোল্লা, কুলটি অঞ্চল সভাপতি জমাত আলী মোল্লা, কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব মোল্লা সহ সকল অঞ্চল নেতৃত্ব ও তৃণমূলের কর্মীরা। হারোয়া থেকে আলামিন মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। এই কুলটি মিলনী ক্লাব দীর্ঘ ২৭ বছর ধরে আমাদের কুলটি মিলনী ক্লাবের সকল সদস্য, সকল কর্মকর্তা, সম্পাদক, সভাপতি, কেশিয়ার সকল সদস্যরা এই খেলাটা ২৭ বছর দিয়ে আসছে। ২৭ বছর আজ পূর্ণ হতে চলেছে। সকল সদস্যরা, কর্মকর্তারা মিলে আজকে যে এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, প্রচুর দর্শক, এই দর্শকের আনন্দ দেওয়ার জন্যে কুলটি মিলনী ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও শুরু করেছে। সুতরাং এই বছরে আমরা এই ফুটবল টুর্নামেন্টে শেষে বস্ত্র বিতরণ করা হবে কিছু গরিব মানুষের জন্যে, দুস্থ মানুষের জন্যে এই আয়োজন করা হয়েছে। কুলটি মিলনী ক্লাব করেছে, সাথে সাথে মানুষদের যেন আমরা পাশে থাকতে পারি এই বার্তাটাও আমরা যেন কুলটি মিলনী ক্লাবের পক্ষ থেকে আমরা দেব, যে সাধারণ মানুষের পাশে কুলটি মিলনী ক্লাব আছে। আমরা চাইবো আরও সামনে ফেব্রুয়ারি মাসে একটা রক্তদান শিবির করার জন্যে। সাধারণ মানুষ, কিছু মানুষ, অনেক মানুষ রক্তের অভাবে মারা যায়, অনেক ফেলিসিয়াম রুগী আছে, রক্তের অভাবে বাচ্চাগুলো মারা যায়। আমরা চাই সেই অসহায় ব্যক্তির, মানুষের পাশে আমরা থাকার জন্য এই কুলটি মিলনী ক্লাব এই প্রস্তুতি নিচ্ছে, আগামী দিনেও নেবে। ওটা যতদিন কুলটি মিলনী ক্লাব থাকবে সাধারণ মানুষের জন্য এই কাজগুলো করবে। মিলনের সঙ্গের পরিচালনায় আজকে যেই খেলাটা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে এই খেলা হয়ে আসছে। আজকে সুন্দরভাবে খেলাটা হচ্ছে। আমাদের কুলটি অঞ্চলের এবং কুলটি অঞ্চলের বাইরে থেকে যে সমস্ত আগত জনগণরা দেখতে এসেছেন, সমস্ত জনগণ এবং আমাদের প্রশাসন এবং আমাদের রাজনৈতিক দলের অভিভাবক যারা ছিলেন প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। প্রশাসন খুব সুন্দরভাবে এটা দেখছেন এবং সমস্ত সাধারণ মানুষের জন্য এই দীর্ঘদিন এই যে কুলটি মিলনী সংঘের ক্লাবের পরিচালনায় যে ফুটবল প্রতিযোগিতা এটা হয়ে আসছে এবং আগামী দিনে এভাবে হবে। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও যেমন কুলটি মিলনী সংঘের পরিচালনায় যে খেলাটা হচ্ছে আগামীতেও হবে। আমরা সাধারণ মানুষ কুলটি মিলনী সংঘের ক্লাবের পরিচালনায় যারা আছেন তাদের সঙ্গে আছি এবং